সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকব। শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা কোনো গুজবে কান দিবেন না। শ্রমিক ভাই বোনরা, আপনারা নিজ কর্মস্থলে ক্ষতি করবেন না, ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলে কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না। গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। আমরা আশা করি সাধারণ জনগণ, শিল্প এলাকার বাসিন্দা সহ আমাদের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না, আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন, দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন। ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গামী হন। বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান। তাদের এই আনন্দ যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমার অনুরোধ, শ্রমিক ভাই বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। যারা এই কাজগুলো করেন, মানে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নন বলেই তো করেন, অথবা উত্তেজনা মুহূর্তে করেন, অথবা আবেগ তাড়িত হয়ে করেন। আমরা বরাবরই, এটা শুধু শিল্প এলাকা না, সারা বাংলাদেশের জন্যই এটা কিন্তু আইনে আছেই। আপনার ট্রাফিক সড়ক পরিবহন আইনেও আছে, আবার আপনার দণ্ডবিধিতেও আছে যে মানুষের চলাচলে আপনি বাধা সৃষ্টি করতে পারবেন না, এবং এটা দণ্ডনীয় অপরাধ। আইনে বলাই আছে, নতুন করে কিন্তু আইন করা লাগবেও না, কিন্তু ওইটাই আমরা আবার মানুষকে স্মরণ করে দিই বারে বারে। আজকে আগস্টের পরে আমরা একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার আন্দোলনে আমরা আছি। আমরা এই সমাজটাকে স্টেবল করার জন্য, বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে। এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ, এবং এটা খুবই স্বাভাবিক যে এই বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এইসব জায়গায় অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে, এরকম তো অনেকেই আছে এটা যাদের সাথে লাগছে। এটা খুব স্বাভাবিক। আমরা নিশ্চিত আমি জানি না যে কেউ আছেন অথবা কে আছেন, তবে এটা একটা খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছে, এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছে, এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ে। তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেই জন্যই আমরা আছি, শান্তি শৃঙ্খলার জন্য বজায় থাকে। ঈদের জন্য প্রতি বছরই ঈদ আনন্দ উদযাপনের জন্য সবাই বাইরে যান, তার শহরে যেখানে তারা কাজ করেন এগুলো রেখে যান। তো আমরা জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, তাদের অবশ্যই বিশেষ ব্যবস্থা থাকে, অবশ্যই থাকবে, এবং তাদের মানুষের সম্পত্তি এবং বাসা বাড়ি রক্ষার জন্য চুরি ছিনতাই ডাকাতের কাছ থেকে অবশ্যই সারা দেশেই থাকবে। তারপরেও প্রত্যেকে যারা বাড়িঘর তালা দিয়ে বাইরে যাচ্ছে তারাও সতর্ক থাকবেন, সমস্ত প্রিকশন দিয়ে যাবেন, কিন্তু পুলিশের ব্যবস্থা অবশ্যই থাকবে।